এবার শান্তি পেয়েছিস? তোর জন্য আমার ছেলের সম্পর্ক ভেঙে গেল। এবার তোর মন ঠান্ডা হয়েছে? তোর জন্য উর্বশীদি আলিয়া আর আয়ুষ্মানের সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেলেন। তোর মিথ্যে বলার জন্য সবাই এখন সন্দেহ করছে। সত্যি আমাদের ছেলেটার ওপর কত মিথ্যে অভিযোগ করেছে এই মেয়েটা। আরে এ তো সারাক্ষণ ওর পেছনে পড়েই রয়েছে। আমি জানি তুমি প্রতিশোধ নিতে চাও, তাই না? কারণ ওর জন্যই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ব্যাস, বলবে না, শুনবে। কোনটা ঠিক আর কোনটা ভুল তার সিদ্ধান্ত আমি নেব। মানছি মেয়েটা গুড্ডি মাসি সেজে মিথ্যে বলেছে, ছদ্মবেশে এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে থেকেছে, কিন্তু তাও এর জন্য আলিয়াকে নিয়ে আমার মনে যে সন্দেহ তৈরি হয়েছে তার তদন্ত তো করতেই হবে। ক্ষমা করবেন দিদি, এই মেয়েটার জন্য প্রথমবার এই বাড়িতে নাটক হচ্ছে না। আর ও যখন এই বাড়িতে গুড্ডি মাসি সেজে এসেছে আলিয়ার ভুলটা ধরানোর জন্য, তাহলে এই মেয়েটার এটা চাল আলিয়াকে ফাঁসানোর জন্য, যাতে ও সফল হয়েছে। কিন্তু দিদি এবার যা খুশি হয়ে যাক, আমি এই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেব না। মা, আপনি মানুন বা না মানুন, কিন্তু আলিয়া ভুল করেছে, ঠকিয়েছে আপনাদের সবাইকে। তারপরেও আপনি আলিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন। আমি মিথ্যে বলেছিলাম কিন্তু কারুর সত্যিটাকে প্রকাশ করার জন্য, আর আপনি আমাকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। গয়না, আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি, এই মুহূর্তে। গয়না কোথাও যাবে না মা। তোর মাথা খারাপ হয়ে গেছে? আরে বাহ আয়ুষ্মান, আলিয়াকে আটকানোর জন্য তো এক পাও এগিয়ে আসিসনি তুই, আর এই গয়নাকে আটকানোর জন্য তুই নিজের মাকে বাধা দিচ্ছিস। হ্যাঁ, কারণ গয়না গুড্ডি আন্টি সেজে তোমাদেরকে মিথ্যে অবশ্যই বলেছে, কিন্তু এর পেছনে ওর কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না। আরে ও তো শুধু চেয়েছিল আমি আমার ডক্টরি প্র্যাকটিস যেন আবার শুরু করতে পারি, আমার ওপর থেকে মিথ্যে দোষটা যেন সরে যায়, আমার কলঙ্কটা মুছতে চেয়েছিল, আর আমরা ওকেই শাস্তি দিচ্ছি। আর রইল কথা আলিয়ার, ও যদি মিথ্যে নাও বলে থাকে তবুও ও আজ নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হলো গয়না গুড্ডি আন্টি সেজের ঘরোয়া চিকিৎসা করেছিল। এই কথাটা তো আলিয়া নিজে স্বীকার করেছে, আমাদের তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সেই জন্য গয়না কোথাও যাবে না, ও এখানেই থাকবে এই বাড়িতে। আর মা, গয়না এখন থেকে রান্নাঘরে নয়, অতিথি রুমেই থাকবে। ওর যোগ্যতা অনুযায়ী ওর সম্মান পাওয়া উচিত। আয়ুষ্মান একদম ঠিক বলেছে। গয়না,
আজ থেকে তুমি এখানেই থাকবে, আমাদের গেস্ট রুমে, বুঝেছো? সবাই শুনেছো? তুই যা খুশি কর আয়ুষ্মান, কিন্তু আমি গয়নাকে কোনোদিন এই বাড়ির বৌমা আর তোর স্ত্রী হতে দেব না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমার পাশে থাকার জন্য। যেরকম রামায়ণে শ্রীরাম দেবী সীতাকে বাড়িতে আনার পর দীপাবলি পালন করা হয়েছিল, সেরকমভাবে এই বাড়ির রাম তার সীতাকে বাড়িতে আবার ফিরিয়ে আনলো। ঠিক সেইভাবে এই বাড়িতেও ধুমধাম করে দীপাবলি পালন করা হবে। এটা সত্যযুগ নয়, কলিযুগ। এখন হয়তো আয়ুষ্মান আর গয়নার জুটি ভগবান রাম আর সীতার মতো হয়ে উঠেছে, কিন্তু কলিযুগের এই রাবণ এত তাড়াতাড়ি হার স্বীকার করবে না। গয়না কোথাও যাবে না। আরে ও তো শুধু এটাই চেয়েছিল আমি যেন আমার ডাক্তারি প্র্যাকটিস আবার শুরু করতে পারি, আমার ওপর থেকে মিথ্যে দোষারোপ যেন সরে যায়, আমার কলঙ্ক মুছতে চেয়েছিল। আজকে ডাক্তারবাবু আরও একবার আমার পাশে দাঁড়ালেন। উনি আলিয়ার থেকে বেশি আমাকে বিশ্বাস করেছেন, এমনকি কমলা মায়ের কথাও মেনে নেননি, আর ওনাকে আমায় বাড়ি থেকে বার করে দিতেও দেননি। ডাক্তারবাবু আজকে আমার পাশে ছিলেন, আমাকে বাড়ি থেকে চলে যেতে দেননি। তার মানে কি উনি আমাদের ধরে বেঁধে বিয়েটা তাড়াতাড়ি মেনে নেবেন আর সবাইকে এই ব্যাপারে বলে দেবেন? আয়ুষ্মান আমার থেকে দূরে চলে গেছে, ওই গয়নাকে বিয়ে করে নেবে, আর যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব? সব শেষ করে দেব আমি। আলিয়া ছেড়ে দেব না। না মা, আমি করিস না। কি করে থাকবো? তুই আমাকে মেরে আমি নাকি? না হয়ে গেছে। আলিয়া, আলিয়া, আমার শোন মা, আমি যা কিছু করেছি শুধুমাত্র সবকিছু সামলানোর জন্য করেছি। যদি ওদের সামনে সম্পর্ক ভাঙার নাটক না করতাম তাহলে ওরা তোর অপারেশনের রিপোর্ট দেখতে চাইতো, আর তখন সবকিছু সত্যি সবাই জেনে ফেলতো। তাতে কি হয়েছে? সেটা তো এখনো হবে, কিন্তু তোমার কারণে আয়ুষ্মান আমার থেকে আরো দূরে সরে গেছে। না, আয়ুষ্মান আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। আর ওকে যদি আমি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। ছেড়ে দাও আমাকে। আলিয়া, 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 আমি তো শুধু আয়ুষ্মানের বাড়ির লোকদের ভয় পাওয়াতে চেয়েছিলাম। সত্যি সত্যি আমি কোনো ভুল করে ফেললাম না তো? আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে দেওয়াটা আমার আলিয়ার জন্য বিপদ না হয়ে যায়। আলিয়া, আলিয়া, আমি জানি না যে ডাক্তারবাবুর মনে কি চলছে। এর আগেও একবার ভুল বুঝেছিলাম যে উনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন, তাই জন্য এবার আর ওই কথাটা ভাবার ভুল আমি করব না। উনি যদি আমায় কর্তব্য মনে করেন তাহলে ঠিক আছে, সেটাকেই সত্যি মনে করে আমি নিজের স্ত্রী ধর্ম পালন করব, আর ওনার ওপর আসা সমস্ত বিপদকে আমি দূরে রাখব। জানি না এমন কেন হচ্ছে, কিন্তু গয়নাকে বাড়িতে দেখে এতদিন যে টেনশনটায় ছিলাম আজ যেন মনে হচ্ছে সেটা দূর হয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন এই বাড়িরই সদস্য, আর ওর এই বাড়িতেই থাকা উচিত।
শোন। আলিয়া, আলিয়া, মা দরজাটা খোল, আমার কথাটা একটু শোন। আজ প্রথমবার আয়ুষ্মান আমাকে বিশ্বাস করেনি, আমাকে সন্দেহের চোখে দেখেছে। তার মানে হলো ও গয়নার আরো কাছে চলে যাবে। না, যদি আয়ুষ্মান আমার না হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গয়না আমাকে দেখে ফেলেনি তো? আপনি আমার ঘরে কেন উঁকি মারছিলেন? আমি উকি মারছিলাম না, আমি তো দেখছিলাম যে তুমি কোনো বোকামি করছো নাকি। বোকামি? আর আমি কোন বোকামিটা করলাম এখন? এইদিকে এসো। এটা কি? আমি তোমাকে গেস্ট রুমে এই জন্য থাকতে বলেছিলাম যাতে তুমি বেডে ভালো করে ঘুমোতে পারো, আর এখানেও তুমি মেঝেতেই বিছানা পাচ্ছ। যদি আমার মেঝেতে ভালো ঘুম আসে তাহলে তো আমি মেঝেতেই শোবো। আরে মেঝেতে শুলে তোমার শরীর যদি ব্যথা করে তখন? আপনি মেঝেতে শোন? না। না তো? তাহলে এত খিটখিট করছেন কেন? আমি খিটখিট করছি? শোনো, তুমি কথা ঘুরিও না। আমি বলছিলাম তোমার শরীরে ব্যথা করবে। আমার ব্যথা করলে আপনারও কি ব্যথা করবে? আমার কথা শোনো, চুপচাপ বেডে ঘুমিয়ে পড়ো। সবকিছুই বলবেন, কিন্তু যেটা শোনার জন্য ব্যাকুল আমি সেটা কখনো বলবেন না। কি বললে? এটাই যে আমি মেঝেতেই শোবো। একেবারেই না। আরে আপনি এটা কি করছেন? আমার অভ্যেস মেঝেতে শোয়া। তাহলে অভ্যেস বদলাও। সেটাই তো বদলায় না, আমার এই আপনার অভ্যেসটা বদলাচ্ছে। কি? আপনার কি ঝগড়া করাই অভ্যেস? ঝগড়া করছি না, বোঝাচ্ছি। কতদিন শোবে মেঝেতে? আমি মেঝেতেই শোবো। আমি না বলেছি তো? না, মেঝেতেই বেডে শোবো। শো। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এমনিতে আমাকে একটা কথা বলুন, আপনি আমায় আটকালেন কেন? আপনি রাগ করেননি আমি এই বাড়িতে গুড্ডি মাসি সেজে আসায়? তারপর আপনি আমাকে অতিথিদের ঘরে থাকার জায়গা করে দিলেন। আপনি তো চেয়েছিলেন আমি এই বাড়ি থেকে চলে যাই। আপনি তো না এই বিয়েটাকে মানেন, না এই সম্পর্কটা মানেন। তারপরেও কেন আমাকে আটকালেন? আপনি জানেন তো বাড়িতে কাকে আটকাতে হয়? আরে বলে দে না, তুমি আমার বউ। আমার দিকে নয়, গয়নার দিকে তাকা। তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তুই ওকে নিয়ে চিন্তা করিস, সেই জন্য আটকেছিস। এত কি ভাবছিস? এ ধরনের কথা বলবি না। মোটেই ভালোবাসিস না ওকে, শুধু দায়িত্ব পালন করছিস। ও যদি কোথাও চলে যেত তাহলে ওর গুন্ডা ভাইরা তো এসে তোর মাথাতেই বন্দুক ঠেকাতো। শুধু এই জন্যই আটকেছিস। আরে তুই ওর কথা শুনিস না তো? এইবার সময় এসে গেছে তোর মনের কথা শোনার, যে গয়নার প্রতি তোর শুধু দায়িত্বই নয়, বরং বেশি কিছু আছে। নাহলে তুই বল, আলিয়াকে নিয়ে কখনো এমন চিন্তা করেছিস? বা কখনো ও চলে গেলে এতটা বিচলিত হয়েছিস যেমন গয়নার জন্য হোস?
দেখ, আলিয়াকে তোর জীবনসঙ্গী হিসেবে তুই যতই আইডিয়াল মনে কর, কিন্তু ভালো তুই গয়নাকেই বাসিস। আর তোর এই চিন্তার উপর তোর কোনো কন্ট্রোল নেই। এরকম কিছুই না, ও আজে বাজে বকছে। আমি একদম ঠিক বলছি, ও শুধু আমার কথা শুনবে। একটা সোজা প্রশ্নের উত্তর খুঁজতেই হারিয়ে গেলেন আপনি। উত্তর দিন, কেন আটকালেন আপনি আমাকে? ওই হ্যালো, এটা কি করলে তুমি আয়ুষ্মান? তোমার জন্য আলিয়া দরজা বন্ধ করে রেখেছে। আমি কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু ও দরজাই খুলছে না। আন্টি আপনি একদম টেনশন করবেন না, আমি আসছি। আলিয়া! কি হয়েছে ডাক্তারবাবু? আলিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ডাকলেও খুলছে না। উর্বশী আন্টি খুব টেনশন করছে, আমাকে যেতে হবে। হে ভগবান, আলিয়া আবার কিছু করে না ফেলে। দিদিকে গিয়ে বলতে হবে। কি হলো, কিছু বলেছে ও? আমি তো ডেকে ডেকে হাঁপিয়ে গেলাম। না দরজা খুলছে, না কোনো কথা শুনছে। ওর যদি কিছু হয়ে যায় না আয়ুষ্মান, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, মনে রাখবে আয়ুষ্মান। আলিয়া! আলিয়া দরজা খোলো। আলিয়া জেদ করো না, আমার কথা শোনো, দরজা খোলো। আপনি সরে যান। সব কিছু তোর এই নাটকের জন্য হচ্ছে। এবার খুশি তো? মা, আমি কেন খুশি হব? বরং আমার তো দুশ্চিন্তা হচ্ছে। আমি তো একদম চুপ। এই যে তুই দুশ্চিন্তা করার নাটক করছিস, সেটা বন্ধ কর। আমি সব জানি তুই এসব কেন করছিস আর তোর উদ্দেশ্য কি। কোন উদ্দেশ্যের কথা বলছো তুমি? বলো কমলা, বারবার কোন উদ্দেশ্যের কথা বলো তুমি? এই মেয়েটা কি করতে চায় আর কি উদ্দেশ্য এর, আজ তুমি বলেই ফেলো। না না, দিদিকে আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ের কথাটা বলা যাবে না। দিদি বিয়ের বিষয়ে আদর্শ আর নিজের সংস্কার নিয়ে খুবই গোঁড়া। যদি দিদি জানতে পারে ওদের জোর করে বিয়ে হয়েছে, তাহলে জানি না কি করবেন। যদি গয়নাকে বৌমা হিসেবে স্বীকার করে নেন, আর আমি জানি এই জোর করে বিয়েটা বিয়ে নয়, একটা শাস্তির সমান। আর যে ভুলটা আমার সাথে হয়েছে, সেটা আমি আমার ছেলের সাথে কিছুতেই হতে দেব না। কমলা, বোবা হয়ে গেলে নাকি? বলছো না কেন? কি লুকোচ্ছ তুমি ওর সম্পর্কে? এমন কি লুকোচ্ছ তোমরা দুজনে যেটা আমি জানি না? এটাই যে গয়না আর আয়ুর বিয়ে হয়ে গেছে। ও এসব কি বলছে কমলা? মা, আজকে তুমি বলে দাও না যে গয়না আর আয়ুর বিয়ে হয়ে গেছে। আর তুমি তো এটাই লুকোচ্ছ সবার থেকে, তাহলে আজকে সত্যিটা বলে দাও। কমলা, পরিষ্কার করে বলো, ও এসব কি বলছে? কি লুকোচ্ছ তুমি?
আমি আমার জীবনটা শেষ করে দিচ্ছি, কারণ আয়ুষ্মান আমার হবে না, আর এর জন্য দায়ী শুধুমাত্র গয়না। গয়না নতুন একটা বিপদে পড়েছে।